মার্কেটের থেকেও ভালো ফ্লাফি ও টেস্টি ডোনাটের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন, তাও আবার বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে। আমি ডোনাটের রেসিপিটা একদম ডিম ছাড়া বানিয়ে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি বিনু কুহেত বেরোতে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্যই সবার প্রথমে আমি একটা বোলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, ওজনে 250 ml। দিচ্ছি 3 চামচ চিনি, 2 চামচ ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। একে অ্যাক্টিভেট করার প্রয়োজন নেই, কারণ এটা ইনস্ট্যান্ট ইস্ট, তাই ডিরেক্টলি দুধে অ্যাড করে দিতে হবে। এবার আমি এইগুলোকে ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না চিনিটা একদম মেল্ট হয়ে যায়। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ ময়দা, ওজনে 300 গ্রাম। তার সঙ্গে দিচ্ছি হাফ চামচ নুন। এবার এই ময়দাটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। হালকা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে মেখে নেব। এটা স্মুথ হওয়া অবধি আর পাউডারি ভাবটা না যাওয়া অবধি মেখে নিতে হবে। দেখুন আমাদের এখানে ডোটা এখন স্টিকি আছে। এবার আমি এটাকে একদম স্মুথ করে মেখে নেব, তাই চপিং বোর্ডটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ডোটাকে রেখে এইভাবে স্ট্রেচ করব আর ফোল্ড করব। 10 থেকে 12 মিনিটের জন্য এরমভাবে মেখে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 45 গ্রাম রুম টেম্পারেচারে থাকা আনসল্টেড বাটার। বাটার অ্যাড করলে ডোনাট অনেক টেস্টি হবে। বাটারটা যখন ডোয়ের সঙ্গে ভালো করে মিশবে তখন ডোটা ময়েস্ট আর চিউই লাগবে। এবার আমি ডোটাকে আরও 5 মিনিটের জন্য স্ট্রেচ আর ফোল্ড করব। আমি যেই প্রসেসগুলো বলছি সেই প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ডোনাট একদম পারফেক্টলিভাবে রেডি হয়ে যাবে। দেখুন আমাদের এখানে ডোটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ডোটাকে আমি ভালো করে গোল করে নিয়ে 8টা ইকুয়াল পার্টে ভাগ করে নেব। এইভাবে যদি ইকুয়াল পার্টে ভাগ করা হয় তাহলে ডোনাটগুলো দেখতে একদম সমান হবে। এবার আমি একটাকে নিয়ে দুটো হাতের সাহায্যে এইভাবে নিচের দিকে টাক করে নেব। দেখুন আমাদের এখানে হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নিয়েছি। এবার আমি এই ডোয়ের ওপরে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। শুকনো ময়দা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে এইভাবে হালকা প্রেস করে নিতে হবে। তারপর একটা বোতলের ছিপির সাহায্যে এইভাবে সেন্টারে হোল করে দিতে হবে। দেখুন আমাদের এখানে ডোনাটের শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা অয়েল পেপার নিয়ে তার উপরে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এই ডোনাটটাকে এর উপরে রেখে দিচ্ছি। এইভাবে করলেই ডোনাটগুলো সহজে অয়েল পেপার থেকে ছেড়ে যাবে। এবার আমি এই ডোনাটগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা বাদ আমি ডোনাটগুলোকে মিডিয়াম হট অয়েলে ভেজে নেব। আমি এখানে একটাই দিচ্ছি, আপনারা চাইলে দুটোও দিতে পারেন। এবার আমি ডোনাটটাকে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভেজে নেব যতক্ষণে এর মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। দেখুন আমাদের এখানে ডোনাটের মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবেই আমি বাকিগুলোকে রেডি করে নেব। দেখুন আমাদের এখানে সব ডোনাট রেডি করা হয়ে গেছে। এবার আমি এদিকে নিয়েছি চিনির গুঁড়ো। ডোনাটগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে চিনির গুঁড়োতে এগুলোকে ভালো করে কোটিং করে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ইজি টেস্টি অ্যান্ড ফ্লাফি ডোনাট। আশা করছি আমার আজকের এই ডোনাটের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।